হ্যাঁ, ফিরদৌস দা, আমি অনির্বাণ বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে কালকে তো আপনি সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েছিলেন সজল ঘোষের অনুরোধে, এবং আপনি যেতেই যা খবর পেলাম ওখানে যা পুলিশ টুলিশ ছিল সব নাকি গায়েব হয়ে গেছে, সরে গেছে ওখান থেকে। তো এটা শুনে আমার একটু অবাক লাগলো। মানে ব্যাপারটা যদি একটু বলেন কি বিষয়। না আসলে কালকে আমাকে সজলবাবু তিনি ফোন করলেন, বললেন হুম। এরকম আমরা যে শিল্পকর্ম করেছি সেই শিল্পকর্মটা মূলত অডিও ভিজুয়াল যে মানে পদ্ধতি সেটাকে অবলম্বন করে মানে সেখানে তারা হুম। একটা একটা থিম করেছেন, এই অপারেশন সিন্দুর নিয়ে থিম হ্যাঁ। করেছেন এবং মূলত সেটাই দেখাচ্ছেন আর কি। হুম। হুম। ওই একটা পাহাড় তৈরি করেছেন, সেই হুম। পাহাড়ের হুম। উপরে সেটা ওই রিফ্লেক্ট করে প্রজেক্টর দিয়ে ওই প্রজেক্টর সেটাকে দিয়ে ওই দিয়ে রেখে ভিডিও ওটা ভিডিও দেখাচ্ছে। হ্যাঁ। ভিডিওগ্রাফি করে হুম। সেটাকে দেখাচ্ছেন একটা ফিল্ম করে, একটা ছোট্ট 3 মিনিট 3.5 মিনিটের একটা হুম। ফিল্ম। তো যাই হোক, তো সেটা সেটা তাদের একেবারে শিল্পকর্ম। হুম। তো সেই শিল্পকর্মটা দেখানোর ক্ষেত্রে নাকি পুলিশ এসে প্রতিবন্ধকতা তৈরি করছেন, বলছেন এটা চালানো যাবে না। হুম। আমি বললাম যে আপনাকে কি কোনো লিখিত দিয়েছে? বলছেন না। হুম। আমাদের লিখিত দিতে বলুন। হুম। শুধু তাই না, যারা ওই ধরুন এই সাউন্ড দিয়ে করেছে, সাপ্লাই হুম। করেছে, সাউন্ড বক্স সাপ্লাই করেছে, ওই জিএসটির তাদেরকে কাগজ কাছে ফাগজ নাকি চাইছে। জিএসটির কাগজপত্র চাইছে। আমি হুম। প্রথম কথা আমার মানে সত্যি অবাক লাগলো। হুম। পুলিশ কবে ট্যাক্স অথরিটি হয়ে গেল? হুম। পুলিশ তো ট্যাক্স অথরিটি না। কালকে যদি পুলিশ জিজ্ঞাসা কালকে ধরো মুচিপাড়া থানা পুলিশ বললো যে না আমি এসএসসি পরীক্ষা আমি নেবো, হুম। হুম। সেটা আমি কন্ডাক্ট করবো, হুম। পারে না। আইনে তো সকলের না, না। এখতিয়ার দেওয়া আছে। আমাদের দেশে যে আইনি পরিকাঠামো তাতে নির্দিষ্ট এখতিয়ার দেওয়া আছে কে কি কোন কাজ করবে। এই হুম। ক্ষেত্রে পুলিশের কোনো এখতিয়ার নেই যে সে গিয়ে জিএসটি বিল দেখতে চাইছে। আর অন্য কোনো আচ্ছা প্যান্ডেলে তো আচ্ছা, চাইছেও জিএসটি না। বিল আমি একটা প্রশ্ন করি, সিম্পল প্রশ্ন। হুম। আচ্ছা, এটা ববি হাকিমের পুজোতে যে হুম। মানে সাউন্ড বক্স সাপ্লাই করেছে তাকে দিয়ে তার কাছ থেকে চেয়েছিলেন? বলতে হচ্ছে যদিও ব্যক্তিগত কথা, হুম। ওখানেই ছিলেন তাপস রায়, তিনি হুম। বিজেপি নেতা। হুম। হুম। তো তিনি আমায় বললেন, যেহেতু তিনি জানেন আমার রাজনৈতিক পরিচয় কি, হুম। সমস্ত কিছুই জানেন, তিনি বললেন যে বামেদের আমলেও আমরা দেখেছি, আমি তো বিরোধী রাজনীতি করেছি, ঠিক। কোনোদিন তো এই জিনিস করেনি। আমি একটা কথা বলি, দেখুন এই ধরনের মানুষ উৎসবে ভিড় করবেন, উৎসবে মানুষ অংশগ্রহণ করবেন, দেখুন সে যে উৎসবই হোক না কেন, হুম। সে পুজো হতে পারে, ইভেন ধরুন নিউ ইয়ারে, হ্যাঁ, বড়দিন হতে ক্রিসমাসে, পারে, বড়দিনে ঈদ হতে পারে, ঈদে হতে পারে। হুম। দেখুন মানুষের পার্টিসিপেশনের মাধ্যম দিয়েই তো একটা উৎসব পালিত হয়। একদম। ঠিক আছে, সেই উৎসব ধর্মীয় উৎসব হতে পারে, হুম। উৎসব সামাজিক উৎসব হতে পারে, উৎসব এবার রাষ্ট্রীয় উৎসব হতে পারে। যেমন ধরুন আমি মনে করি, যেমন ধরুন 15ই আগস্ট, হুম। 26শে জানুয়ারি, একদম। ঠিক আছে, মানুষ তো সেলিব্রেট করে। ঠিক। ঠিক আছে, তাহলে আপনি মনে করছেন না ওখানে আমার দলের নেতারা মানে কেউ পতাকা উত্তোলনে নেই, তাই আমি ওখানে অন্য কাউকে পতাকা উত্তোলন করতে না, না, দেবো না। এটা তো ঠিকই। হতে পারে না। ঠিক। ওখানে পুজোতে আমার 1,10,000 টাকা নেয়নি, আমার বড় বড় কাট আউট টাঙায়নি, আমার মানে গুণগান করছে না, তাই আমি তার পুজোটা হতে দেবো না। একদম। এটা তো হতে পারে না। আমি আমি তিনি যখন আমায় ফোন করেন আমি বলি অবশ্যই আমি সেখানে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করি যে কোন পুলিশ কোনো কাগজ দিয়েছে? কোনো কাগজ দেয়নি হুম। যে 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 তোমার এভিটা বন্ধ করতে হবে, অডিও ভিজুয়ালটা বন্ধ করতে হবে। হুম। তোমার কাগজ দিন, যে বলবে তাকে বলবেন আপনি লিখিত নির্দেশ দিন, আপনি লিখিত এনওসি দিয়েছেন, হুম। তাহলে যদি এনওসি ভঙ্গকারী কোনো পদক্ষেপ নিয়ে আপনি লিখিত দিন আমাকে। ঠিক। আপনি দিয়েছেন? আমি বললাম যে এসে বলবে, সে পুলিশ কমিশনার হতে পারে, এসিপি হতে পারে, ডিসিপি হতে পারে, যে এসে বলবে তাকে বলবেন আপনি আমাকে আমার যা যা কাগজ, এই যে একটা পুজো করতে গেলে তো অনেকগুলো পারমিশন নিতে হয়, তার সমস্ত পারমিশন আমি গিয়ে দেখলাম তো সমস্ত পারমিশন নেওয়া আছে। হুম। হুম। কিন্তু দাদা, এই ফায়ার যে থেকে শুরু করে চারিদিকে সমস্ত এনওসি দিয়েছেন, এবার তারপরে গিয়ে বলছেন পুজো বন্ধ করবো। না, এই যে চারিদিকে যে রাস্তাগুলো ইচ্ছাকৃতভাবে বড় হ্যাঁ, বড়। এবার বলি, এবার পরের পার্টে আসি। হুম। দেখুন এর পরের পার্টটা হচ্ছে যে রাস্তা বন্ধ। হুম। দেখুন এই যে শিয়ালদা স্টেশন থেকে এই যে সন্তোষ মিত্র স্কয়ারের দূরত্ব হচ্ছে, আমি ম্যাপে দেখলাম 700 মিটার। হুম। এবার এই যে মূল রাস্তাটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, হুম। প্রায় 35 ফুট থেকে 40 ফুট চওড়া। হুম। সেই বিবি গাঙ্গুলি স্ট্রিটটাকে বন্ধ করেছে, হুম। দিয়ে লোকজনকে সেই সূর্য সেন স্ট্রিট হয়ে, সেই সেন্ট্রাল এভিনিউ হয়ে ঘুরিয়ে কলেজ স্কোয়ার হয়ে এসে আমার স্ট্রিট দিয়ে এসে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় দিয়ে তোলাচ্ছে। মানে বেসিক্যালি 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার রাস্তা ঘুরতে হচ্ছে। একদম।
হ্যাঁ, এবার সব থেকে বড় কথা দেখুন, একজন পুজো দর্শনার্থী থেকে 4 কিলোমিটার হাঁটছেন সেটা অন্য বিষয়, তার থেকে একটা বড় বিষয় আছে, কি বলুন তো, ওই শিয়ালদা এরিয়ায় কত লোক বসবাস করে বলুন তো, মানে প্রায় মানে কয়েক লক্ষ মানুষ বসবাস করেন। অত বড় ওই রাস্তাটা, মূল রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন। আমাকে দুজন মানে মানুষ এসে, তারা যেহেতু আমাকে চেনেন, মানে স্বাভাবিকভাবে অনেক মানুষ ভিড় করে, তারা লোকাল মানুষ, তারা এসে বলছে শামীম সাহেব দেখুন তো, আমার তিনি বলছেন একজন যে আমার বাড়িতে অসুস্থ মানুষ আছে, আমি তো আতঙ্কিত, মানে আমি আমার বাড়ি থেকে কিভাবে মানে এই যে অ্যাম্বুলেন্স ঢুকবে না, এই যে মূল রাস্তাটা বন্ধ করে কোনোদিন আজ পর্যন্ত, আজ 90 বছর ধরে পুজো হচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট এইভাবে গোটাটা বন্ধ করে দেওয়া হয় না সবসময়ের জন্য। হয়তো দেখুন, ভিড় নিয়ন্ত্রণ একটা বিষয়, ভিড় নিয়ন্ত্রণ অবশ্যই করবেন, কারণ ভিড় নিয়ন্ত্রণ না করলে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা অন্য বিষয়। ভিড় নিয়ন্ত্রণ করতে তার পদ্ধতি, আপনি একটা মূল রাস্তা 40 ফুটের রাস্তা বন্ধ করে দিয়ে 6 ফিট 8 ফিটের রাস্তায় আপনি লোক ঢুকাচ্ছেন, বেসিক্যালি আপনি তো স্ট্যাম্পেডের পরিস্থিতি তৈরি করছেন পুলিশ প্রশাসন। একদম, আপনি 40 ফিটের রাস্তা বন্ধ করে দিয়ে যদি 6 ফিটের রাস্তা দিয়ে লোক ঢোকান, তাহলে কি হবে? তাহলে এই যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে যায়, তার জন্য কে দায়ী থাকবে? পুলিশ দায়ী থাকবে। আপনার সেই থিম পছন্দ না হতে পারে, আপনি কাউন্টার থিম করুন, মনে করলে কেউ ইচ্ছা করলে নেবে, সেটা তো তার স্বাধীনতা, মানুষ ঠিক করবে। এমন কিছু নয় যে আইন বিরুদ্ধ, আইন বিরুদ্ধ তো কোনো কাজ হচ্ছে না যে আপনি প্রতিবন্ধকতা তৈরি করবেন। কোনো অশ্লীল ছবিও না, কোনো নিষিদ্ধ বা ফিল্মও নয়, এটা তো যাই হোক, সে ধরুন উনি থিম করেছেন, আপনি পছন্দ করলেন, আমি করলাম, আপনি কাউন্টার থিম করুন, আপনি কাউন্টার থিম করুন। দেখুন, আমি মনে করি এই যে যদি ধরুন কারোর কোনো ন্যারেটিভ থাকে, আমি যদি তর্কের খাতিরে ধরে না একটা ন্যারেটিভ তৈরি করি, যদি আপনার কোনো কাউন্টার ন্যারেটিভ থাকলে আপনি কাউন্টার ন্যারেটিভ করুন না। আপনার যদি কোনো কাউন্টার ন্যারেটিভ থাকে, আপনি আপনার ববি হাকিমকে দিয়ে বা ওই সুজিতকে দিয়ে বা আপনার অরূপ বিশ্বাসকে দিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ বানান না। সে আমি যাওয়ার পরে আর কেউ আসেনি, তাহলে কি আর কেউ কাগজ নিয়েও আসেনি, আমি প্রায় 3-3.5 ঘন্টা ছিলাম ওখানে। ফিরদৌসদা, আমি আপনাকে বলি যে এই সংবাদ সংগ্রহের কাজে আমাদের তো বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়। আমি আপনাকে এটা বলি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এদের এই ভূমিকায়, মানে বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়ার, যারা পুজো উদ্যোক্তা, তারা আপনাদের রাজনৈতিকভাবে ভিন্ন মতের হলেও তারা যখন আপনাদের মানে অসহায় অবস্থায় ফোন করে, সেই সময় আপনারা যে আইনি সহায়তা দিতে সেখানে চলে যান, সাধারণ মানুষ আপনাদের খুব প্রশংসা করছে। এটা আমি আপনাকে একদম সাধারণ মানুষের ওপিনিয়ন বলছি, কারণ মানুষ এটা বলছে যে আপনি যে ফিরদৌস শামীম, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মার্ক্সীয় বইয়ের স্টল উদ্বোধন করেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরাই আবার কোনো পুজো বন্ধ হলে বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করলে তার বিরুদ্ধেও রুখে দাঁড়ান। চাকরি চুরি হলে তার বিরুদ্ধে যেমন রুখে দাঁড়ান, আবার ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরির দাবিতেও লড়ে দাঁড়ান। মানে আপনারা কিন্তু আছেন বলেই সাধারণ মানুষ অনেকটা ভরসায় আছে, আর মহামান্য বিচারপতিরা আছেন, এই জন্যই কিন্তু মানুষ এখনো বেঁচে আছে পশ্চিমবাংলায়। দেখুন, আমাদের এটা নিরন্তর কাজ বলে আমরা মনে করি, এটা আমাদের মানে আমরা মনে করি আমাদের উপর অর্পিত কাজ এবং এটা দায়িত্ব। এবং এই যে কোনো মানুষ তিনি যেই হন না কেন, আমি ইভেন অন্য একটি চ্যানেলে বলেওছি, এবং কালকে ধরুন যদি ববি হাকিমের পুজোও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিতে চায়, বা সুজিত বোসের পুজো বা অরূপ বিশ্বাসের পুজো যদি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিতে চায়, ইভেন যদি তারাও যদি আসে, আমি দেখুন রাজনৈতিক মতামত, রাজনৈতিক আদর্শবোধ সেটা অন্য বিষয়, কিন্তু কালকে যদি কোনো সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ হয়, এগুলো আমি মনে করি সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ, তার পলিটিক্যাল পরিচয় কি, তার মানে অন্য পরিচয় কি, এগুলো আমার কাছে কোনো দিন বড় হয়ে ওঠেনি। এবং আমার আইনি সহায়তা যে চাইবেন আমার কাছে, আমি তাকে আইনি সহায়তা সেইটাই, আপনারা আজকে একটা সাধারণ মানুষের কাছে ভরসার কেন্দ্রবিন্দু, এটা সবাই বলছেন। অন্তত আজকে সকাল থেকে আমাকে প্রচুর লোক ফোন করেছেন ওই বিকাশদার ভিডিওটা দেখার পরে, আপনার কথা শোনার পরে। তো সেই জন্যই বলছি, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারাই আমাদের ভরসা। আপনারা আছেন বলেই আমরা এখনো স্বাধীনভাবে মত প্রকাশ করার চেষ্টা করছি, শত প্রতিকূলতা সত্ত্বেও।